সেইভাবে বিচার শুরু হতে দেখছি না। কেন বলছি এই কথাটি? শেখ হাসিনাকে ফেরানো বিরাট জটিল বিষয় ধরে নিলাম, হ্যাঁ, আমার সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সে তার ক্লজগুলো যথেষ্ট ঘোরপ্যাচ এবং ভারত তার রাজনৈতিক কারণেই শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে। কিন্তু হাউ অ্যাবাউট ওবায়দুল কাদের, হাউ অ্যাবাউট হাসান মাহমুদ, যিনি অন্য আরেকটি দেশে বসে 1.5-2 ঘন্টার 2 পর্বের সাক্ষাৎকার দিচ্ছেন। মানুষ তো দেখতে চায়। আরাফাত, বিপু, যে আপনার পাওয়ার সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে, নওফেল, মানে যেই মুখগুলো, যেই বিচার, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোথায় ওনারা? কাউকে ধরার, কাউকে আনার তো কোনো উদ্যোগ দেখি না। সেনাবাহিনীর একবার বলেছিলেন যে তাদের মানে কাস্টাডিতে নাকি 800-র কাছাকাছি মানুষ আছে, হোয়াটএভার, 600 থেকে 800, কই একজন কেউ তো দেখলাম না। তাদের তালিকা, মানে স্বচ্ছতার অভাব কেন প্রতিটা ক্ষেত্রে? তাদের তালিকা কোথায়? কারা ছিলেন তাদের হেফাজতে? তারা এখন কোথায় আছেন? আমরা তো জানতে চাই। আমরা যারা মুভমেন্টে ছিলাম, আমরা যারা খুবই বড় বড় ঝুঁকিতে ছিলাম, মানে জীবন এবং মৃত্যুর একটা খুব থিন লাইনের এপাশ ওপাশে ছিলাম, আমরা তো জানতে চাই। আমরা জানতে চাই যে এই অস্থিতিশীল অবস্থা কবে স্থির হবে, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এটা হাসিনাই একেবারে ভেঙে দিয়ে গেছিল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। রিজার্ভের অবস্থা ভালো হয়েছে। এই অস্থিতিশীলতা যদি চলতে থাকে, আপনি কি মনে করেন দেশে বা বিদেশে কোনো রকম কোনো বিনিয়োগ বাংলাদেশে হবে? হচ্ছে না। ব্যবসায়ীরা হয়তো এতদিন তাবেদারি করেছে শেখ হাসিনার, এজন্য এখন ভয়ে খুব একটা মুখ খুলছে না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে ব্যবসার অবস্থা সত্যিই খারাপ। ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিগুলোতে যে পরিমাণ আনরেস্ট, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে এই 3 মাস ধরে আনরেস্ট চলছে, কোথাও না কোথাও কোনো না কোনো গার্মেন্টে আনরেস্ট চলেই যাচ্ছে। সো এরা কিভাবে আসলে প্রতিযোগিতায় টিকবে, কিভাবে ব্যবসা করবে? একটা স্থিতিশীলতা না আসলে তো ব্যবসাও, মানে অর্থনীতির অবস্থাটাও তো ঘুরে দাঁড়াতে পারবে না। দ্রব্যমূল্য, প্রতিটা মানুষের কনসার্ন ছিল হাসিনার আমলে দ্রব্যমূল্য। উনি এটা নিয়ে মজা করতেন, ডিম ফ্রিজে রাখতে বলতেন, কুমড়া, বেগুনের জায়গায় কুমড়া দিয়ে বেগুনি বানাতে, এসব মজা করতেন, পেঁয়াজ ছাড়া রান্না করতে বলতেন, তেল ছাড়া রান্না, অদ্ভুত অদ্ভুত কথা উনি বলতেন। কিন্তু এটারও তো কোনো সমাধান এই সরকার, ভাই সমাধান করে ফেলতে হবে না। আমি কাউকে বলছি না 90 দিনের মধ্যে আমি একটা বেহেশতে যেতে চাই দোজখ থেকে, না, বাট একটা কিছু শুরু হচ্ছে, সৃষ্টিটা চালু, সেই চালুটাই তো করতে পারছে না।